এগুলো কেন করছি? ওই পদেই বলছেন জয় রে গৌরা শ্রী সচিনন্দন মঙ্গল নটন সুটা। সেই সুটামদের অধিকারী কি ভগবান। আর ভগবানের জয় দিলে জীবের কি হয়? কল্যাণ হয়। জীবের কল্যাণের জন্য ভগবান আসছে। আমরা জয়টাও দিব না। আর আমাকে প্রশ্ন করা হয়েছে যে প্রভু তোমাকে আমি ভক্তি দিলাম, আমি মালা জপ করলাম, বড় তালার মধ্যে তোমাকে প্রসাদ দিলাম, আমি ভোগ নিবেদন করে ভজন করলাম, কেমন বড় রাজতালার মধ্যে তোমাকে সেই আরতি দেখিয়ে তোমাকে ভোজন দিলেম, তুমি ভোজন করলে। আমি 3 বার ব্রাহ্ম মুহূর্তে উঠে একবার, বিকালে একবার, সন্ধ্যার সময় একবার তোমার আরতি করি, তোমাকে রাজতালায় ভোগ দিই, তোমাকে ভক্তি দিই, আমি মালাও জপ করি। আমার মেয়ের চাকরিটা হলো না। ওই বুঝি বোঝো, মেয়ের চাকরি দিলে ভগবানকে আরতি করবেন, আর চাকরি না দিলে বুঝি করবেন না। আমি বলি না এই কথা, আমি কি মিথ্যা কথা বলছি মা? আমার ছেলের চাকরি হলো না, আমার মেয়ে শাহজালাল ভার্সিটিতে পড়ে ম্যাথমেটিক্সে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে। হে ভগবান, আমি তার মা হয়ে 3 বার আরতি করি, তোমাকে ভোগ নৈবেদ্য দেই, আমি ব্রাহ্ম মুহূর্তে উঠে তোমাকে স্মরণ করি, আরতি করি, উপবাস থাকি, একাদশী করি, শিবরাত্রি করি, শিবব্রত করি, এত উপবাস করি, ভগবান তোমাকে ডাকি, আর আমার ছেলের চাকরিটা হলো না। বুঝতে পারছেন? এই হলো আপনার আমার ভজন। সেই কথাগুলো বলছেন। আপনি জয় দিবেন, ভগবানকে ডাকবেন, আপনার কি হবে? তাহলে আপনার মনপ্রাণ সমর্পণ কখন হবে? হরিনাম সংকীর্তন প্রতিধ্বনি হচ্ছে। হরিনাম সংকীর্তনে মনপ্রাণ সমর্পণ হবে। তাহলে এই হরিনাম সংকীর্তন যখন আপনি আসবেন, মনপ্রাণ সমর্পণ করবেন, তখনই আপনার চৈতন্য ফিরে আসবে। আপনি একটা স্তর কি করলেন? উপরের দিকে উঠলেন। তাই সাধুগুরু বৈষ্ণব মহান্তগণ সেই প্রয়াস ব্যক্ত করছে, আমাকে চেতনা দাও, আমি হরিনাম সংকীর্তন ব্রতে আমার মনপ্রাণ সমর্পণ করব। তাই সাধুগুরু বৈষ্ণব মহান্ত যারা, ভক্তগণ যারা, তারা হরিনাম সংকীর্তনে আসা মাত্র কি হয়ে যায়? তাদের সমর্পণ হয়ে যায়। তখন তারা বলে, এক ভক্ত আরেক ভক্তকে বলে, বৈষ্ণবগণ বলে, আমি সব সবেছি, ওই চরণে সব সবেছি, আমার মনপ্রাণ কুলমান ওই চরণে সব সবেছি, আমি সব সবেছি, ওই চরণে সব সবেছি, আমার মনপ্রাণ কুলমান তারা 2 ভাই, যিনি মঙ্গলাচরণ পরিবেশন করছেন। কত টাকা কত দিকে খরচ করেন? মুকুন্দ বাসুদেবের দত্তের বাড়ি দর্শন করে আসবেন, দোলাই গড়াগড়ি দিয়ে আসবেন। আপনি এখান থেকে ট্রেনে উঠবেন, উঠে চিটাগাং যাবেন, চিটাগাং থেকে কক্সবাজারগামী গাড়িতে উঠবেন, উঠে পুটিয়া থানায় নামবেন, নেমে বলবেন আমি সনহরা গ্রামে যাব, মুকুন্দ দত্ত বাসুদেবের দত্তের বাড়িতে। তখন ভক্তরা আপনাকে দেখিয়ে দিবে
কি করে মুকুন্দ দত্ত বাসুদেব দত্ত মহাপ্রভুকে ভগবানের সেবা দিচ্ছেন, দুলাই গড়াগড়ি দিয়ে আসবেন, কত টাকা কত দিকে খরচ করেন, সেই ছেলে মেয়েদেরকে সঙ্গে নিয়ে যাবেন, অনেক উপকার হবে। এই মুকুন্দ দত্ত পূর্বলীলার মধুকণ্ঠ, আর বাসুদেব দত্ত তারা দুই ভাই পূর্বলীলায় মধুব্রত, তারা দুই ভাই মঙ্গলাচরণ করেছেন, তারা মহান্ত বৈষ্ণব। মঙ্গলাচরণ করে জগৎজীবকে জানিয়ে দিয়েছেন, যারা আমার ভগবানের সাথে সম্বন্ধ করবে না তারা পূর্ণাঙ্গ মানুষ নয়, যারা জীবকে ভালোবাসবে না তারা পূর্ণাঙ্গ মানুষ নয়। এই কুটিয়াতানা সনহরা গ্রামে দেখে আসবেন দৃশ্যগুলো, আর ধুলায় গড়াগড়ি দিয়ে আসবেন, সার্থক হবে। আপনার হৃদয়ে মনোপ্রাণ সমর্পণ হয়ে যাবে, তখন বুঝতে পারবেন আমার মহাপ্রভুকে, ভগবানকে, জীবকে, ভাগবতকে, পুরাণকে, এগুলা বুঝতে পারবে। ভগবান কত আরাধ্য ধন নিয়ে আসছেন জীবের জন্য। ত্রিকালজ্ঞ ঋষিগণ, মনীন্দ্র, ধ্যানেন্দ্র, ইন্দ্রাদি দেবতাগণ এহেন ধন লাভ করতে পারেননি। ব্রহ্মার দুর্লভ ছিল, আর জীবের জন্য ভগবান সুলভ করে দিয়েছে। এরপরে যদি আমরা জীব হিংসায় মেতে উঠেছে এই কথাগুলো আবার পুনর্বার বলি, তাহলে হৃদয়ের কুলুষ্ট মুক্ত হলো না। এই জন্য মুকুন্দ বাসুদেব দত্ত বলছেন, তোমরা মহাপ্রভুর ভগবানের জীবকে সম্মান করবে, ভগবানকে অর্চনা করবে, ভগবানকে আরাধনা করবে, তোমাদের আর কঠিন রোগ হবে না, তোমরা দুরারোগ্য রোগে ভুগবে না। তখন সময় মুকুন্দ বাসুদেব দত্ত বলছেন, তোমরা যখন ভগবানের অনুপ্রেরণা তোমাদের হৃদয়ে প্রশমিত হবে, অগব্যাধি দূরে যাবে, তোমার দূরে যাবে, তোমার ভবব্যাধি দূরে যাবে। যারা গৌর সুন্দরকে ভালোবাসে, তাদের ভবব্যাধি দূরে যাবে। যারা গৌর হরিকে ভালোবাসে তাদের তাদের ভবব্যাধি থাকবে না রে। যারা গৌর হরিকে ভালোবাসে
কথা নয়, মুকুন্দ দত্ত বাসুদেব দত্তের কথা। যারা অসৎসঙ্গ ত্যাগ করে গৌরহরির সঙ্গ করবে, জীবের সঙ্গ করবে, সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করবে, ব্রাহ্মণের সঙ্গ করবে, গোস্বামীদের সঙ্গ করবে, তাদের গৌরহরির ভালোবাসা হয়ে গেল, তারাই পূর্ণাঙ্গ মানুষ। আর নইলেও উপর আমরা পূর্ণাঙ্গ নয়। এই পূর্ণাঙ্গ মানুষ হতে হলে কোথায় হব? এই কীর্তনের মাধ্যমে। এই কীর্তনটা কি? বহু নির্মিলিত ভক্তগণ কীর্তন আস্বাদন, বহুজন মিলিত হয়ে যে হাততালি দিয়ে ভগবানের নাম নিবে, সেটাই হলো কীর্তন। বহু নির্মিলিত ভক্তগণ, বহুজন মিলিত হয়ে। আবার যারা যারা এই কীর্তনের মধ্যে রস আস্বাদন করেন, তখন এই রসরাজের আবির্ভাব হয়ে যায়। যখন রসরাজের আবির্ভাব হয়ে যাবে, তখন আপনার দেহটা আপনার থাকবে, তখন আপনার দেহটা অন্য হয়ে যাবে। দেহ পরে থাকবে এখানে, মন চলে যাবে গোবিন্দের শ্রীচরণ। বুঝতে পারছেন? ওই যে আগামী দিন কীর্তন হবে, 2 দিন 2 রাত্র হবে, কত ভক্তরা দেখবেন কাঁদবে, আর আমার মতো নরাগম ভক্ত হাসবে দূর থেকে। কেন হাসবে? গৌরহরি বলছেন হাসুক। সে একবার হলো সেই ভক্তের সাথে সঙ্গ করে নয়ন ভরে কাঁদে। ওই পঞ্চতত্ত্ব বিগ্রহ দেখেন আপনারা, ওই বিগ্রহ দেওয়া হয়েছে। পঞ্চতত্ত্ব বিগ্রহে বামে গদাধর, ওই গদাধরের ভ্রাতুসূত্র নয়নানন্দ দাস, ভাইয়ের ছেলে। বলছেন মুকুন্দ দত্তর বাসুদেব দত্তকে, বেশ তোমরা চমৎকার মঙ্গলাচরণ পরিবেশন করেছ, তোমরা মহান্ত বৈষ্ণব, আমি তোমাদের চরণে আত্মনিবেদন করছি, তোমাদের শ্রীচরণে আমি প্রণাম করছি, তোমরা মহাপ্রভুর সেবক। তাহলে আমার মহাপ্রভুর চরণের মধ্যে কত যোগীন্দ্র মনীন্দ্র ধ্যানেন্দ্র নৃত্য করছেন, তোমরা কি নয়নে দেখেছ? ওই দেখো আমার মহাপ্রভু শুভ দিবস কীর্তন করছেন, মঙ্গলাচরণ পরিবেশন করছেন, ভক্তরা দেখছে, আর মহাপ্রভুর চরণের মধ্যে যোগীন্দ্র মনীন্দ্র ধ্যানেন্দ্র নৃত্য করছে। তখন ভক্তরা বলছে, এক ভক্ত এক ভক্তকে বলছে, লুটিয়ে পড়, লুটিয়ে পড়, লুটিয়ে পড়, চরণে লুটিয়ে পড়, আমার গৌর চরণে লুটিয়ে পড়, আরে মানবী দূর করিয়ে গৌর চরণে লুটিয়ে পড়, আরে মানবী দূর করিয়ে। গদাধরের ভাইয়ের ছেলে এই পদকানা করছেন, মহাপ্রভুর চরণের মধ্যে লুটিয়ে পড়েছেন। ত্রিকালজ্ঞ ঋষিগণ মনীন্দ্র ধ্যানেন্দ্র ইন্দ্রাদি দেবতাগণ, তারা কি চাচ্ছেন? গৌরহরির চরণকে সম্পদ করছেন। পরে কি বলছেন ত্রিকালজ্ঞ ঋষিগণ? তারা মনে মনে বলছেন, আমরা তো ভগবান সেবা করতে পারলেন, তুমি কলিযুগে এসেছো ভগবান, তোমাকে আমি প্রণতি জ্ঞাপন করছি। তখন সময় ত্রিকালজ্ঞ ঋষিগণ মনীন্দ্র ধ্যানেন্দ্র ইন্দ্রাদি দেবতাগণ কলির যুগকে প্রণাম করে বলছে, প্রণমঃ কলি যুগ, সংকীর্তন এবার করিলা সংকীর্তন আমরা হরির নামে তরি পাইলাম, আমরা হরির নামে তরি পাইলাম, হরির নামে তরি পাইলাম, হরি নামে তরি পাইলাম। এবার বাবা সিন্ধু আহারি দিতে হরির নামে
এখন বুঝতে পারছেন তো? গৌর হরি এই চরণকে সম্পদ করলেই আপনার প্রকৃত সম্পদ হয়ে যাবে। আপনার যদি ভগবানের নাম নিয়ে আপনার সুন্দর গাড়ি হয়, বাড়ি হয়, টাকা হয়, সম্পদ হয়, আপনি এখানে অবহেলিত কেন? আমি ভগবানের নাম নিলে তো আমার সবকিছু হচ্ছে, টাকা হচ্ছে, বাড়ি হচ্ছে, গাড়ি হচ্ছে, সম্পদ হচ্ছে। আমি কেন ভগবান নাম বিহনে বলবো আমাকে গাড়ি দাও, বাড়ি দাও, সম্পদ দাও, ছেলে দাও, মেয়ে দাও? বিশেষ করে মায়েরা দেখবেন, মেয়ে হলে পরে মুখটা কি হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। আর ছেলে যদি হয় প্রথম, মুখটা সুন্দর, তাকে মায়েদের। মিথ্যা কথা বলছি? যদি প্রথম মেয়ে, দ্বিতীয় মেয়ে, তৃতীয় মেয়ে হয়, আরো মনটা মায়েদের খারাপ হয়। কিসের খারাপ করবে? মেয়ে 3টি হয়েছে, 2টি হয়েছে, 2টি মেয়ে আপনার 2টি ছেলে। 2টি মেয়েকে আপনি ছেলের মতন ধরে তুলুন, সেই বিশ্ব আলোকিত করবে, মা বাবার হৃদয় আলোকিত করবে। আর আপনি ভাবনা করেন অন্যদিকে, আমার একটা ছেলে হলো না, তাহলে আপনার ভোজনের মধ্যে পার্থক্য আছে, আপনি বৈষম্য করছেন। কি করে হবে বাবা বলুন? এগুলো পরিহার করতে হবে। তাই নয়ানন্দ দাস বলছেন, গৌর হরিচরণ সম্পদ করলে সব কিছু পরিপূর্ণ হয়ে যায়। তাই বলছেন, প্রাণ প্রেমী কদ্রিমী মাধব মধুর মন্দির আরো ঢালে, তোলে তালে রে, আমরা কেহ কেউ যারা শিল্পী হই, গায়ক হই, বাদক হই, আমরা পাণ্ডিত্যের কথা বলি। আমি ভালো গায়ক, আমি ভালো সুরজ্ঞ, ভালো তালজ্ঞ, আমার মতো কেউ গায়ক নেই, আমি কুকিল কণ্ঠের অধিকারী। এই কথাগুলো বলবেন না, এটা কৃপার বস্তু, সাধন লব্ধের বস্তু। সবাইকে রেডিও স্টেশনে গান দিতে পারবে? বলুন আপনারা, টিভিতে গান দিতে পারবে? এর আগে ইন্টারভিউ আছে না, কত লেখাপড়া আছে না, আপনি উস্তাদ ধরতে হবে। এখন দেখবেন উস্তাদ না ধরে আমি তালজ্ঞ, সুরজ্ঞ, গায়ক, বাদক, আমি রেডিও স্টেশনের শিল্পী, আমি টেলিভিশনে গান দিই। ভগবান বলছেন, নয়ানন্দ দাস বলছেন, চেয়ে দেখো, গৌর হরির চরণ থেকে তাল লয় সুরের উদ্ভব হয়েছে। গোবিন্দের মুরলীর ধরির থেকে 6,36 রাগিনীর উৎপত্তি হয়েছে। তুমি ভগবানের ভজন না করলে তো হবে না। যারা ভগবানকে আত্মনিবেদন করেছেন তারাই গায়ক গায়িকা হয়েছেন, তারাই রেডিও স্টেশনের শিল্পী হয়েছে। আর যারা ভগবানকে সম্পদ করেননি তারা কি করেছেন, পৃথিবীতে আসেন আর যান। আমি আজ কি করেছি, আমার উস্তাদের কৃপা নিয়ে এখানে দাঁড়িয়েছি। আমি কি শীতেশ উস্তাদজি হতে পারবো? আমি কি সুধেন্দু ভট্টাচার্য হতে পারবো? রেডিও স্টেশনের শিল্পী হতে পারবো? যার যা গুণ আপনি তাকে প্রায়োরিটি দিতে হবে, এটা গৌর হরির কথা। হোক ছোট হোক বড়, আমি কি শীতেশ উস্তাদজি হতে পারবো? পারবো না। কারণ উনি যে ধারায় হয়েছেন ওনার ধারায় আমি যেতে পারবো না। রেডিও স্টেশনের শিল্পী যে ধারায় হয়েছেন আমি যেতে পারবো না। পারবো যদি আমি সেই ভাবকান্তি নিয়ে এগিয়ে যাই, কিন্তু সম্মান করতে হবে। আপনার মেয়ে পুলিশ ইন্সপেক্টর, আপনি অফিসে গিয়েছেন, আপনার মেয়েকে আপনি নমস্কার করতে হবে, বাধ্য। এটা গৌর হরির কথা। কারণ আপনার পুলিশ ইন্সপেক্টর নয়, আপনি অফিসে গিয়েছেন। যদি পূর্ণাদিন সময় পাই বলবো, গৌর হরি কত কথা বলছেন জীবের জন্য, জীবের কল্যাণের জন্য। আপনি বাধ্য, আপনার মেয়ে ইন্সপেক্টর, আপনি অফিসে গিয়েছেন, আপনি নমস্কার দিতে বাধ্য। হরিনাম সংকীর্তনে আপনাকে আমি প্রণাম করব, ভক্তি দেব। আপনার ছেলে যদি ছোট থাকে 10 বছরে, আমি তাকে প্রণাম করতে পারি। গৌর হরি সেইভাবে প্রণাম করতে, আর জীবের দ্বারে দ্বারে গিয়ে কেঁদে কেঁদে নাম দিতে।
ভক্ত দেখে প্রণাম করতেন, বৈষ্ণব দেখে প্রণাম করতেন, ছোট বালিকা বালক দেখে প্রণাম করতে। তোমরা কি কৃষ্ণ কথা বলেছ? তাহলে একটু সঙ্গ দাও, আমি তোমাদের সঙ্গে একটু সঙ্গ করব। এইভাবে গৌরী কুলে কুলে কুল মিশাচ্ছে, কুলে কুলে কুল মিশালে, কুলে কুলে কুল মিশালে, কুলে কুলে কুল মিশালে, কুলে কুলে কুল মিশালে, অন্তরঙ্গ ভক্ত দেখে কুলে কুলে কুল মিশালে, অন্তরঙ্গ ভক্ত দেখে কুলে কুলে কুল মিশালে, আরে অন্তরঙ্গ ভক্ত দেখে কুলে কুলে কুল মিশালে, অন্তরঙ্গ ভক্ত দেখে কুলে কুলে কুল মিশালে। এমন দিন আমার হবে হবে গো, 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 কুলে কুলে কুল মিশাবো, এমন দিন আমার হবে হবে, কুলে কুলে কুল মিশাবো, এমন দিন আমার হবে হবে গো, কুলে কুলে কুল মিশাবো, রাধা 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 বলি, কুলে কুলে কুল মিশাবো, রাধা আছে। এই জন্য কথাটা কেমনে আসছে আমি জানি না, আমি নিজেও বলতে পারি না আমি কি বলছি। যদি আপনারা শোনান অডিও ভিডিও করে তাহলে বলতে পারবেন। ভগবান যা আমাকে বলা আমি তাই বলি, বুঝতে পারছেন? আমি কুলে কুলে কুল মিশাবো। আপনি একজন নারী ভক্ত, এখানে বলছেন সাবধান, আপনি অনুরাগে একজন পুরুষ ভক্তকে আলিঙ্গন করতে পারেন না, সাবধান, বি কেয়ারফুল। আপনার অনুরাগ হয়েছে, পুরুষ ভক্তে আলিঙ্গন করবে, নারী ভক্তে আলিঙ্গন করবে। প্রকৃতি দেখে করে যে প্রকৃতির সম্ভাষণ গৌরহরি নিষেধ দিয়েছেন, এই আলিঙ্গনটা হবে পুরুষে পুরুষে আর নারীরা নারীরা। এগুলা আপনারা অমীমাংসিত কথা, আপনারা যেটা জটিলতা এগুলো সম্মুখে আনবেন। আপনার অনুরাগ হয়েছে, আপনি কান্নাকাটি করছেন, অনুরাগ হয়েছে, আপনার প্রেম আসছে, আপনি মায়েরা মায়েরা আলিঙ্গন করুন, আর এদিকে বাবারা বাবারা আলিঙ্গন। এই বলছেন গৌর প্রেমের এই তো দাদা, 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 আপনি বইলে দেখো তারা গৌর প্রেমের এই তো দাদা, আপনার বিষয়ে বাসনা কিছু চেতনা থাকে না। এটা হরিনাম সংকীর্তন এমন একটা আপনার অনুরাগের বিষয়। নয়ন দাস সেই বর্ণনা করছে, চেয়ে দেখো আমার গৌর হরির চরণের নিচে, চেয়ে দেখো শঙ্করতার এক যুগে বেজে উঠেছে আর তাল লয় সুরের উদ্ভব হয়েছে। তখন সময় আমার গৌর হরি কি করেছেন, সব ভক্তদেরকে ডেকে ডেকে বলেছেন, আমার ভক্তের গলে মালা দাও, ভালে গোপী চন্দন দাও। এটা হলো বৈষ্ণবের লক্ষণ, গলে প্রসাদী ফুলের মালা আর ভালে থাকবে গোপী চন্দন। তাই বলছেন কদেই গলাঙ্গে সুগন্ধি চন্দন, কদেই গলাঙ্গে সুগন্ধি চন্দন, কদেই মালতীর মালা রে, কদেই মালতীর মালা রে, চলো বুড়ারে, আয় প্রীতি
ভজনের রীতিনীতি বাবা প্রীতি কাকে বলে? আমি একটা মেয়েকে দেখে বললাম আই লাভ ইউ, আর সে বললো আই লাভ ইউ টু। এটা প্রীতি? এটা কঠিন কথা, ভিতরে যেতে হবে। ব্যাখ্যা দিয়েছেন প্রীতি, ব্যাখ্যা দিয়েছেন ভাগবত দ্বিজচণ্ডী দাস। পি শব্দে পীর নয় সর্ব ইন্দ্রিয়গণ, আর ই শব্দে রীতিভ্রষ্টা আগে নীলুৎকণ, আর তি শব্দে তৃপ্ত হয় সদা মন প্রাণ। প্রীতির ব্যাখ্যা দিলেন দ্বিজচণ্ডী দাসের গান। প্রীতি কিন্তু আপনার আমার ভালোবাসা আছে। এই ভালোবাসার মধ্যে কি আছে? পাপের গন্ধ বাতাস আছে। আর যারা ভগবানকে ভালোবাসেন, ভগবানের চরণে আত্মনিবেদন করেন, এই ভালোবাসার মধ্যে পাপের গন্ধ বাতাস নেই। বুঝতে পারছেন? এখন আমি একটা মানুষ দেখে, মেয়ে দেখে বললাম তোমাকে আমার চয়েস লেগেছে, তুমি আমার কাছে আসবা। এটা ভালোবাসা না, এটা ভালোবাসার নামে কি কলঙ্ক। ভগবান বলছেন না, জীবনে কলঙ্ক আনবে না, নিষ্কলঙ্ক হয়ে চলবে, জগতে তোমার অনেক উপকার হবে। তখন সময় নয়নদার বলছেন আমার ভগবানের সাথে প্রীতি করো। আমার ভগবানকে যে ভালোবাসে, আমার ভগবানকে যে ভালোবাসে, আমার গৌর হরিকে যে ভালোবাসে, আমার গৌর যে ভালোবাসে, ওরে তার সাথে তোমরা প্রীতি করো। আমার গৌর হরিকে যারা ভালোবাসে, আমার গৌর ওরে তার সাথে তোমরা প্রীতি করো। আমার গৌর হরিকে যারা ভালোবাসে, তার সাথে তুমি প্রীতি করো। হরিকে যারা ভালোবাসে, আমার গৌর হরিকে যারা ভালোবাসে, যারা ভালোবাসে, আমার গৌর হরির যারা সঙ্গ করে, আমার গৌর হরিকে যারা ভালোবাসে, ওরে তাকে তোমরা ভালোবাসো হে, ভালোবাসো ওরে তাকে তোমরা ভালোবাসো হে, ওরে তার শোনে তোমরা প্রীতি করো, তার শোনে তোমরা প্রীতি করো। ওরে জীবনে অনেক লাভ হইবে, ওরে তার শোনে তোমরা প্রীতি করো। ওরে তার শোনে তোমরা প্রীতি করো। আমার গোবিন্দের সাথে করো প্রীতি, হবাইয়া কালে হবে প্রীতি, আমার গোবিন্দের সাথে করো প্রীতি, আমার হরি সাথে আমার গোবিন্দের সাথে
করো প্রীতি অগহীয় কালের ভজন নীতি গোবিন্দের সাথে হলো প্রীতি অগহীয় কালের ভজন নীতি গোবিন্দের সাথে হলো প্রীতি আমার গোবিন্দের সাথে হলো অগহীয় কালের ভজন নীতি এখন প্রীতির কথা অর্থ বুঝতে পারছেন তো? এই লোক আমরা যদি হঠাৎ করে প্রীতির কথা বলি তখন অন্যভাবে আমরা নিয়ে যাই। তাই বলছে প্রীতি পুলসরের মরমে ভেদ হলো বাবে সহচর। যখন বাবের জগতে প্রবেশ করবেন তখন আপনার কি থাকবে? আনজানে না আনজানে না মরমি বিনা আনজানে না অনুরাগী দ্বারা মরমি বিনা আনজানে না আমার নয়নানন্দ দাসের কথা। যারা গৌরকে সম্পদ করছেন তারাই মহান্ত বৈষ্ণব ব্রাহ্মণ, তারাই সেবক হয়েছে। আর যারা গৌরকে সম্পদ করেন নাই তারাই কি করেছে? আর পাগল হয়ে দাঁড়ে দাঁড়ে ঘোরাফেরা করছে। বুঝতে পারছে? তাই ভগবানকে ভালোবাসবেন কারা কারা? হাত তুলুন। যারা হাত তুলবেন না তারা তো ভালোবাসবেন না। ভগবানকে ভালোবাসেন তো? জীবকে ভালোবাসবেন তো? মানুষকে ভালোবাসবেন তো? মায়েরা তো সেবার দাসী, মায়েরা তো সেবা না দিলে পরে সেবা পূর্ণ হয় না। তাই মায়েদেরকে আমি অনেক সম্মান করি, ভক্তি করি। মায়েরাও তো হলেন সেবার দাসী। তাই নয়নানন্দ দাস বলছেন তোমার জীবন সার্থক হবে যখন মন প্রাণ সমর্পণ করবে। তখন আমার গৌর হরিকে নয়নানন্দ দাস ব্যাখ্যা করছেন। গৌর হরিকে চিনে নাও। কুই কহত গোরা জানো কি বলল? কুই কহত গোরা জানো কি বলল? শিরাদার প্রিয় ভাসমান রে, জানকী মানে সীতার আর এক নাম। জানকীর বল্লভ কে বাবা? রামচন্দ্র। সীতার আর এক নাম। কুই কহত করে জানকী বল্লভ শ্রীরাধারও বিয়োবাসবান। তাহলে সীতা আসলেন রাধা হয়ে দাপরে, আর রামচন্দ্র আসলেন কৃষ্ণ হয়ে। আর কলিতে কি হয়ে আসলেন? নয়নানন্দ দাস বলছে নয়নানন্দে বনে আনো নাই জানে, নয়নানন্দে বনে আনো নাই, নয়নানন্দে বনে আনো নাই, গৌর আমার কথা ধরে প্রাণী রে, গৌরাঙ্গেরই প্রাণ গদাধর, গদাধরের প্রাণ গৌরাঙ্গ, যারা নাচিয়া ছিল গাইয়া ছিল, নাচিয়া ছিল
বৃন্দাবন নবদ্বীপ ধাম শ্রীকৃষ্ণ গোপগোপীদের সঙ্গে নিয়ে যে বৃন্দাবনে রাসমণ্ডল করেছিলেন, সেই রাসমণ্ডল শ্রীবাসের অঙ্গন তত্ত্ব একই জিনিস, একই বস্তু। আপনি গৌর লীলা আর রাধা গোবিন্দের লীলা পৃথক করবেন না, এটা অভিন্ন তত্ত্ব। অর্থাৎ রাধা গোবিন্দের লীলা আস্বাদন করতে হলে নবদ্বীপ লীলা অনুসরণ করতে হবে। আমার দাদা কি বলতে চেয়েছিলেন বলুন? আপনারা যারা যারা ভক্তবৃন্দ আসছেন, দাঁড়িয়ে শুনছেন, বসার জায়গা নেই, আপনারা মনে কিছু নেবেন না। 11:30টায় অধিবাস কীর্তন শেষ করব, আপনারা প্রসাদ ভোজন করে যাবেন। প্রসাদ ভোজন ছাড়া যাবেন না। আপনাদের প্রসাদের ব্যবস্থা আছে, তাই নাকি? আপনারা প্রসাদ ভোজন করে যাবেন। আপনারা ভগবানের পার্শ্বদ, জায়গা নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা কীর্তন শ্রবণ করছেন। আমাদের আপনারা অপরাধী করবেন না, জায়গা দিতে পারছি না। গৌর হরি বল। তাই আজ গৌর হরি সেই কথাগুলো নয়নানন্দ দাস বলছেন। নয়নানন্দ দাস বলছেন, গৌর আমার গদাধরের প্রাণ, অর্থাৎ রাধারানী গদাধরে আসছেন, আর কৃষ্ণ আসছেন কি গৌর হরি। তাই পদকর্তা বলছেন, নয়নানন্দের নয়নানন্দ, নয়নানন্দের নয়নানন্দ, আর নয়নে কি আনন্দ, নয়নানন্দের নয়নানন্দ, আর নয়নে কি আনন্দ, নয়নানন্দের নয়নানন্দ। আমার গদাধরের প্রাণ গৌরাঙ্গ, আমার গদাধরের প্রাণ গৌরাঙ্গ, আমার নয়নানন্দের নয়নানন্দ, গদাধরের প্রাণ গৌরাঙ্গ। কারো নয়নে রামচন্দ্র, কারো নয়নে রামচন্দ্র, ওরে কারো নয়নে কৃষ্ণচন্দ্র। এই হলো মঙ্গলাচরণ। বাসুদেব দত্ত, মুকুন্দ দত্ত, নয়নানন্দ দাস। এই মঙ্গলাচরণে আপনি কি জানলেন? সংকীর্তনের কথা জানলেন, আমার মহাপ্রভুর পরিচয় জানলেন, মহাপ্রভুর চরণে যে তাল লয়ের সুরের উদ্ভব, এই কথাগুলো জানলেন। আর কি জানলেন? যে পথ করেছেন নয়নানন্দ গদাধরের ভ্রাতুষ্পুত্র, সেই তত্ত্বটা জানলেন। এখন গৌর হরি কি করেছেন? অদ্বৈত মন্দিরে কীর্তন করছে। স্বয়ং মহাদেব নারায়ণ মিলিত অদ্বৈত প্রভু তার অঙ্গনে গিয়েছেন, তার মন্দিরে। মহাপ্রভু আনন্দে আত্মহারা, এই কলিয়ত জীবের মুখ দর্শন করে ভগবান বলছেন, তোমরাকে দেখতে কত সুন্দর, আমার হৃদয়ে আমার লেগেছে। তোমরা যদি বদল করে কৃষ্ণ নাম বলো, তোমাদের ঋণ আমি পরিশোধ করতে পারবো না। তাই যার অঙ্গনে হরিনাম সংকীর্তনের আয়োজন হয়েছে, এই 16 প্রহর হরিনাম যজ্ঞের কমিটি বৃন্দ আছেন, আপনারা তাদের জন্য প্রত্যেকের ইষ্ট দেবতার কাছে বলবেন, তারা যেন আজীবন কীর্তন চালিয়ে যাইতে। মায়েরা একটা মুখরিত ভাবে উলুধ্বনি দেন, আর বাবারা হরিধ্বনি দেন। আপনারা চালিয়ে যাবেন। আর যারা যারা এই আয়োজন করেছেন, ক্ষুদ্র আয়োজন, ভগবানকে নিয়ে আসছেন ভক্তির দ্বারা, প্রেমের দ্বারা, তাদের জন্য একটু প্রার্থনা করবেন, তারা যেন ভক্তের অঙ্গনে গিয়ে আমাদেরকে আনন্দ দান করেন, তারা যেন প্রতি বৎসর ভগবানের নামের মুখরিত হন। আর আমরা এটাই আমাদের
মনোবল, এই কথাগুলো মায়েরা উৎসাহ দিবেন। যেখানে কীর্তন হবে আপনারা যাবেন, কীর্তন শ্রবণ করবেন আর হৃদয় কানাকে ক্লুশ মুক্ত করবেন। তাই যারা যারা এখানে কীর্তনের আয়োজন করেছেন আজ আপনারা তাদের সাথে আপনারা সম্বন্ধে জানেন। এরপর আমি বলছি, আপনারা জানেন ওই যে ভক্তবৃন্দ আজ রঘুনন্দন হচ্ছেন, ওই দাদা নিয়ে আপনারা পরিচিত আছেন, একজন বিশিষ্ট ব্যবসায়ী। নিত্যানন্দ সহনাথে সকল মহান্ত গণরে সঙ্গে নাচে সকল মহান্ত আয় নিত্যানন্দ সঙ্গে নাচে সকল মহান্ত গণরে নিত্যানন্দ সঙ্গে নাচে সকল মহান্ত গণরে আজ আনন্দ আর দলে না রে আজ আনন্দ আর ধরে না রে আমার গৌর হরির সঙ্গ পেয়ে আনন্দে আর ধরে না রে। আমার গৌর হরির সঙ্গ পেয়ে আনন্দে আর ধরে না রে। আজ আনন্দে হরে সকল মহান্ত গণে আনন্দে আর ধরে না রে। আজ আনন্দের আর সীমা নাই রে। হরে আনন্দে আর সীমা নাই রে। হরে সকল মহান্ত গণের আনন্দের আর সীমা আজ গৌর হরি চাউনগুলা লেপস হয়ে যায়। আজ গৌর হরি অদ্বৈত মন্দিরে ভক্তগণকে সঙ্গে নিয়ে গৌর হরির সঙ্গ পেয়ে ভক্তগণ আনন্দিত পুলকিত। হে ভগবান, তুমি আজ হরিনাম সংকীর্তনের বিচার করবে, আমরা কি সেই বিচারে অবতীর্ণ হতে পারবো? তাই নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, আমার মহাপ্রভু কি করছেন? তারা অদ্বৈত মন্দিরে বিচার করছে আর বলছে অগণিতানন্দ হরি সঙ্গে এবার অদ্বৈত শিলারঙ্গে কীর্তন মহোৎসবে
বিচার করিলা বিচার করিলা কীর্তন মহোৎসবের বিচার করিলা কীর্তন মহোৎসবের বিচার করিলা আমাদের প্রভু মিলিয়া কীর্তন মহোৎসবে বিচার করিলা আয় বলো বলো নিত্যানন্দ এবার বলো বলো নিত্যানন্দ জীব কিসে পাবে প্রেমানন্দ এবার বলো বলো নিত্যানন্দ আমার কলির জীবের গতি কি হইবে হলির জীবের গতি কি হইবে এবার বলো বলো নিত্যানন্দ হলির জীবের গতি কি হইবে বলো 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 নিত্যানন্দ হলির জীবের গতি তখন মহাপ্রভু দীপ্ত কণ্ঠে বলছেন অয়ে কলির জীব আর তোদের ভাবনা নাই রে তোদের পাপের বোঝা মাথে নিয়ে আমি আবার এসেছি আমি আবার এসেছি অনে তোদের লাগিয়া আবার এসেছি আয় তোর কলির জীবাদ আয় তোর কলির জীবাদ আমি তোরা পুরীতে এসেছি রে ধর কলির জীবাদ রে আমায় জনমের মতো কিনিয়ালো আমায় জনমের মতো কিনিয়ালো হরির নাম নিয়ে জনমের মতো কিনিয়ালো হরির নাম নিয়ে জনমের মতো কিনিয়ালো জনমের মতো আমি আর কিছু যাচ্ছি না আমি আর কিছু যাচ্ছি না এবার বধন বলে হরি বল হে আমি আর কিছু যাচ্ছি না এবার বধন বলে হরি বল হে নয়ন জলে দেশে অদ্বৈত মন্দিরে বিচার তুমি ছিলেন কোথায় আসলে কোথায় যাবে কোথায় এই কথাটা একবার স্মরণ করবে গৌর হরি স্মরণ করিয়ে দিলেন অয়ে কলির জীব
তুমি ছিলে কোথায়, আসলে কোথায়, আবার যাবে কোথায়, আর আসার সময় কি কথা বলে এসেছিলে, এই কথাটা একবার চিন্তা করবে। তোর মধ্যে এই চেতনা আছে। গৌরহরি কেঁদে কেঁদে জীবকে বলছে, নিজেও কেঁদেছে, উচ্চস্বরে কাঁদি প্রভু জীবেরও লাগিয়ে। এই দয়াল করুণাময় প্রভু আর জীবনে পাবেন না। ভগবান নিজেও কাঁদেন, জীবকে কাঁদান। জীব যখন কাঁদে তখন ভগবান না কেঁদে পারেন না। জীব যখন কেঁদে কেঁদে ভগবানকে স্মরণ করে তখন ভগবান এসে বলতেন, তুমি কাঁদছো, তুমি রাধা গোবিন্দের চরণে নিবেদন হয়ে যাবে। আর যদি নয়ন ভরে কাঁদো না, তাহলে তোমাদের জন্ম কানা সার্থক হবে। এইভাবে অদ্বৈত মন্দিরে বিচার করছেন গৌরহরি। নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে অদ্বৈত মন্দিরে আর মহাপ্রভু হেনকালে সীতা ঠাকুরানী অদ্বৈত করণী বৈষ্ণব জগতের অন্যতম প্রতিভু সীতা ঠাকুরানীকে মহাপ্রভু প্রণাম করছেন, কিন্তু আলিঙ্গন দেননি। এখানে সাতটা যে কথাটা পূর্বে বলেছি, মহাপ্রভু প্রণাম করে বলছেন, সীতা ঠাকুরানী তুমি ব্রজলীলা সাত্তায়নী, তুমি সীতা ঠাকুরানী হয়ে আসছো অদ্বৈত করণী, তোমাকে আমি মা বলে ডাকবো। আমার এই কলিয়ত জীবকে তুমি কৃষ্ণ প্রেমে কৃষ্ণ নামে বিভোর করো। তখন সীতা ঠাকুরানী মহাপ্রভুর যখন এই কথোপকথন হচ্ছে, তখন এই অদ্বৈত গৃহে ভক্তগণ সীতা ঠাকুরানীর কথা অনুসরণ করছে। হে ভগবান, তুমি কলির পতিত পাবন মহান্তগণকে তুমি এই কৃপা করো, জীবকে কৃপা করো, তারা যেন তোমার শরণ মনন করতে পারে। তখন মহাপ্রভু কি বলছেন সীতা ঠাকুরানীকে? বলছেন, তুমি এই অঘটন ঘটাইয়া যাও, জীবকে নামে তুমি প্রবেশ করা। তাই আমি আর বিলম্ব করব না। আপনারা ভক্তবৃন্দ যারা, তাদেরকে সময় সীতা ঠাকুরানীকে প্রণাম করে মহাপ্রভু বলছে, প্রণাম করে বলছেন, তুমি এই মণ্ডলে আসো আর আমাদের সাথে তুমি অংশগ্রহণ করো। শুনিয়া আনন্দে আসি সীতা ঠাকুরানী আসি, বলিলেন মধুর বচন, বলিলেন মধুর বচন, বলিলেন মধুর বচন, বলিলেন মধুর বচন। কথা শুনিয়া আনন্দ মনে মহোৎসবের বিদায়, শুনিয়া আনন্দ মনে মহোৎসবের বিদায়, কহে কিছু সচির নন্দ, কহে কিছু সচির নন্দ। শুনো ঠাকুরানী সীতা বৈষ্ণব নিয়া হেতা, শুনো ঠাকুরানী সীতা বৈষ্ণব আমন্ত্রণ করিয়া যতনে, আমন্ত্রণ করিয়া যতনে, বাগাই বাগাই আমন্ত্রণ করো, আমন্ত্রণ করো জনে জনে, জনে জনে, এত বলি গৌরায় আজ্ঞা দিলা সবাই, বৈষ্ণব করায় আমন্ত্রণ, বৈষ্ণব করায় আমন্ত্রণ, ফুল পরতা লইয়া অগুর সন্ন, নবট হর সংস্থাপন, কোন ঘর হলা তাহে বাদ ফুল, কীর্তন মন্ডলী কত হলে, ফুল মঙ্গল সন্ধ্যাকালে, তবে হরি হরি বলে আয় পরমেশ্বর দাসল
আয়োজন করি কয়ে নিমন্ত্রণ আয়োজন করি করে নিমন্ত্রণ নানা দ্রব্য আয়োজন করি কয়ে নিমন্ত্রণ আয়োজন করি করে নিমন্ত্রণ কৃপা করি করো আগমন কৃপা করি করে এই শিবা সঙ্গ এই শিবা সঙ্গ এই শিবা সঙ্গ এই শিবা সঙ্গ কৃপা করে করো আগমন এই শিবা সঙ্গ কৃপা করে এই শিবা সঙ্গ তোমরা বৈষ্ণবগণ মুড়ো এই নিবেদন তোমরা বৈষ্ণবগণ মুড়ো এই নিবেদন সৃষ্টি করি ঘর সমাপন সৃষ্টি করি ঘর সমাপন বলিয়ে তো নিবেদন আসিল মহান্তজন তো নিবেদন আসিল মহান্তজন কীর্তনের ঘরে অতিবা কীর্তনের ঘরে অতিবা আজ লয় অতিবা আজ লয় অতিবা কালবে কীর্তন বিলাস আজ লয় অতিবা তার ব্রহ্ম নামে হবে যত তার ব্রহ্ম নামে হবে যত সুরপহর হরিনাম যত ব্রহ্ম নামে হবে যত হরে সুরপহর হরিনাম যত ব্রহ্ম নামে হবে যত সুরপহর হরিনাম যত হরিনাম যত ব্রহ্ম নামে হবে যত ব্রহ্ম নামে হবে যত আই বৈষ্ণবগণ হরি হরির ধ্বনি দিয়ে মুখরিত করে এইভাবে মুখরিত হয়েছে অদ্বৈত মন্দিরে গৌর হরি এই কথাগুলো বলছে তখন মন্দিরে বলে শিবাসের অঙ্গনে ভক্তগণ চলে আসছে চলে এসে এইভাবে গৌর হরি বর্ণনা করছে তাই বলছে তোমরা বৈষ্ণবগণ মুড়ো এই নিবেদন তোমরা বৈষ্ণবগণ মুড়ো এই নিবেদন সৃষ্টি করি ঘর সমাপন সৃষ্টি করি ঘর সমাপন আরে হরিয়ে তো নিবেদন আসিল মহান্তজন হরিয়ে তো নিবেদন আসিল মহান্তজন কীর্তনের ঘরে অতিবা কীর্তনের ঘরে অতিবা অনেক বাক্যের হলে বৈষ্ণব আসিয়া মিলে হরিব বলে বৈষ্ণব আসিয়া মিলে কালী হবে কীর্তন বিলা আমি হবে কীর্তন বিলা শ্রীকৃষ্ণের লীলা গান হরিবে না আস্বাদন কৃষ্ণের লীলা করিবে না আস্বাদন পুরিবে সবার অবিলা শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভগত বিন্দু গুণগায় বৃন্দাবন রাম রূপন পূর্ণগত সন্তান আমার বল্লভ সারি সারি ধ্বনি করে নারীগণে জয় গায় আর সবে বলে হরি হরি আর সবে বলে হরি হরি আয় দধিবিত সুমঙ্গল করি সব উত্তর হরি আনন্দ ভরকা আয় হরি আনন্দ ভরকা আমি বৈষ্ণব গঙ্গিয়া মাইলে সুতম কীর্তন মঙ্গল অবিবা সবার আনন্দ মন বৈষ্ণবের আগমন আলি হবে চৈতন্য কীর্তন অচৈতন্য প্রাণ হবে চৈতন্য সকলে মিলে করবে আনন্দ অচৈতন্য প্রাণ হবে চৈতন্য সবার আনন্দ মন বৈষ্ণবের আগমন আলি হবে চৈতন্য কীর্তন কৃষ্ণ চৈতন্য নাম শ্রী নিত্যানন্দ ধাম গুণগায় দাস বৃন্দাবন এই তো হলো নবদ্বীপ এই তো হলো নবদ্বীপ যেখানে হয় গৌর গুণগান এই তো হলো নবদ্বীপ এই তো হলো বৃন্দাবন
গুণগান এই তো হলো বৃন্দাবন এই তো হলো বৃন্দাবন with